ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগের অনেক নেতা বিদেশে চলে গেছেন। বিদেশে অনেকে নিজ বাড়িতে স্থায়ীভাবে বসবাস করছেন, কেউ বা ভাড়া বাড়িতে অবস্থান করছেন, কেউ আবার পালিয়ে বেড়াচ্ছেন। যারা ধরা দিয়েছেন তাদেরকে জেলে যেতে হচ্ছে। ভারতের দিল্লিতে গেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ ও শামীম ওসমান। 3 নেতা 3 দেশে অবস্থান করছেন, এটা অনেকটাই নিশ্চিত হওয়া গেছে। 6 আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ গ্রেফতার হন বলে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। এর কয়েকদিন পর জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার করে পুলিশ। তবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের হদিশ পাওয়া যায়নি। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখেছেন ডক্টর হাসান মাহমুদ দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তবে তিনি কোথায় আছেন সে বিষয় নিয়ে চলছে আলোচনা। খোঁজ নিয়ে জানা গেছে হাসান মাহমুদ এখন বেলজিয়ামের লিমবুর্গ প্রদেশের হ্যালসল্ট সিটিতে তার নিজের বাড়িতে আছেন। দুবাই হয়ে জার্মানিতে যান তিনি। জার্মান শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল দেশের একটি গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। তিনি ডক্টর হাসান মাহমুদকে ডসেলড্রপ বিমানবন্দর থেকে বেলজিয়ামের বাড়িতে পৌঁছে দেন। মোবারক আলী ভূঁইয়া বকুল জানান, গত 26 আগস্ট বিকেল 2:45টায় জার্মানির ডসেলড্রপ বিমানবন্দরে পৌঁছেন তিনি। সেখান থেকে সড়ক পথে বেলজিয়ামের নিজ বাড়িতে যান। বকুল গণমাধ্যমকে বলেন তিনি এইখানেই আছেন এবং সেফ আছেন, এইটুকু আর কি। ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালালে ওসমান পরিবারের সদস্যদের আর দেখা পাওয়া যায়নি। শামীম ওসমান ও তার স্বজনরা দেশে নাকি দেশের বাইরে আছেন তা নিয়েও চলছে আলোচনা সমালোচনা। এরই মধ্যে দেখা মিলল সাবেক এই সংসদ সদস্যের। শুক্রবার 6 সেপ্টেম্বর রাতে শামীম ওসমানকে ভারতের দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে। ভারতের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক তাকে মাজারে দেখেছেন। রাত 9:05 শামীম ওসমানের সাথে ছবি তুলেছেন তিনি। ছবিতে দেখা গেছে শামীম ওসমান গাঢ় গোলাপি রঙের হাফ হাতা একটি শার্ট ও ছাই রঙের একটি প্যান্ট পরে মাজারের মূল বেদির সামনে দাঁড়িয়ে আছেন। পোস্টে আকাশ লিখেছেন, শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা আমার সামনে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে দাঁড়িয়ে আছেন। ভালো মন্দ কিছু জিজ্ঞেস করবো কিনা ভাবতেছি, আবার কবে দেখা হয় না হয় কে জানে। আকাশ হক গণমাধ্যমটিকে জানান, রাতে তিনি দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে যান। এই সময় তিনি শামীম ওসমানকে দেখতে পান। শামীম ওসমানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন। প্রমাণস্বরূপ তিনি ছবিও তুলে রেখেছেন বলে জানান। রাজনৈতিক মহলের প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওবায়দুল কাদের কোথায়? জানা গেছে শেখ হাসিনার একদিন আগেই দেশ ছেড়েছেন ওবায়দুল কাদের। জাতীয় নির্বাচনের পর থেকে প্রতিদিন মিডিয়ার সামনে কথা বললেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে মিডিয়ায় কম কথা বলতে দেখা যায় তাকে। 3 আগস্ট ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেষবারের মতো কথা বলেন ওবায়দুল কাদের। এরপর থেকে তাকে আর কোথাও দেখা যায়নি। জানা গেছে সিঙ্গাপুর গেছেন ওবায়দুল কাদের। তবে অন্য একটি সূত্র বলছে ওবায়দুল কাদের বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন। তবে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হবার পর থেকেই এর বিরুদ্ধে অবস্থান নেন ওবায়দুল কাদের। বিভিন্ন সময়ে আন্দোলন নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারিও দিতে দেখা গেছে তাকে। এমনকি গণভবনের সর্বশেষ বৈঠক থেকে বেরিয়ে কারফিউ জারি ও দেখামাত্র গুলির সিদ্ধান্তের কথাও জানান তিনি। গত আগস্ট নোয়াখালীর কোম্পানিগঞ্জে ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে যখন আগুন দেওয়া হয় তখন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন স্থানীয় নেতাকর্মীরা। তবে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্যই নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি।